রজনীতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে 14 তারিখ দিন গত রাত্রিতে, এই আগামীকাল আসছে নাকি ভাই? পারলে রোজা একটা রাখা চাই, পারলে দুটো রোজা রাখতে পারেন ভাই। এই রোজা রাখলে মুত্তাকি বান্দা হয়। রোজা হলো সবচেয়ে বড় আমল বাবা, সারাদিন না খেয়ে রাখা যায়। বিশ্বনবী রোজা রাখছেন শাবান মাসে, এর শাবান মাসের রোজার দরজা অনেক বড়। এই শাবান মাসের রোজাটা হলো রমজানের পরীক্ষা, রমজানের ট্রায়াল। রমজান রোজা আসছে, তার আগে পরীক্ষা, তার আগে একটু প্রিপারেশন, প্রস্তুতি। নামাজ পড়বেন, সারা রাত ধরে ইবাদতে মাশগুল থাকবেন। এই শাবান মাসের 14 তারিখের দিন গত রাত্রিতে, যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, যেটাকে শাবে বারাত বলা হয়, ফার্সিতে ভাগ্য রজনী বা আমার ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তনের রাত। রাসূল বলছেন এই রাত্রিতে আমার আল্লাহর রহমত নিচে নেমে আসে। সেখান থেকে কুদরতি আওয়াজ দিয়ে বলা হয়, কে চাও, কে চাও, কে আছো আমার কাছে, কি সাহায্য চাও, আমি আল্লাহ তোমার সাহায্য করব। কেউ অসুস্থ আছে, সুস্থতা চাও, কারো রুজি নাই, রুজি চাও, যে যা চাইবেন আমি আল্লাহ তোমাকে দেব। শুধুমাত্র দুই শ্রেণীর মানুষকে আমি দেব না। একটা হলো যারা শিরক করবেন, যারা আমি আল্লাহর সঙ্গে শরীক করবেন, আর 2 নাম্বার হলে যারা হলো হিংসা করবে, হিংসুক যারা। এই 2 শ্রেণী ছাড়া সমস্ত মানুষ যে যা আমার কাছে চাইবে আমি আল্লাহ এই রজনীতে তাদের দোয়া কবুল করে নেব। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার বাড়িতে ঘুমিয়েছিলেন এই শাবান মাসের 14 তারিখের রাত্রিতে, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের মধ্য রজনীতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উঠে পড়ুন হুজুর, আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি। আপনি কি চান না আজকের রজনীতে আপনি কেন ঘুমিয়ে আছেন? আপনি কি চান না আজকের রজনীতে আমার আল্লাহ আপনার কোটি কোটি উম্মত উম্মতিদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেবেন? জান জান, আজকে হলো সেই বিশেষ রজনী, যেই রজনীতে আল্লাহ মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন। আগামী 1 বছর আবার কার ভাগ্যেতে কি ঘটবে, কে মারা যাবে, কে বেঁচে থাকবে, কে সুস্থ হবে, কে অসুস্থ হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কার ক্ষমতা বাড়বে, কার ক্ষমতা কমবে, কার ইজ্জত বেড়ে যাবে, কার ইজ্জত কমে যাবে, এই রজনীতে আল্লাহ লিপিবদ্ধ করেন। ভাগ্য পরীক্ষা করে দেন, ভাগ্য লিপিবদ্ধ করে দেন। জান জান, আপনি কি চান না আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন? নবী আমার উঠে বললেন, জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে গিয়ে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া চাইতে লাগলেন। এই রজনীতে বেশি বেশি নামাজ পড়ুন, সারা রাত নফল নামাজ পড়ে কাটিয়ে দেন, সারা রাত তেলাওয়াতে কালাম পাক পড়ে কাটিয়ে দেন। সময়টা একটু আছে বাবা, বেশিক্ষণ নামাজ পড়তে পারছেন না, একটু মুর্দা মৃতরা কবরে পড়ে আছেন, তাদের কাছে গিয়ে কবরের ধারে গিয়ে একটু জুরু কবুরা ফাইন্না তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করো, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইন্না নিশ্চয় না তাসাদদাকু, আমরা সাদকা করি, লেমাউতেনে আমাদের মুর্দাদের জন্য, হালিয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? রাসূল বললেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলি সেগুলো পৌঁছায়। ওয়াফরাহুনা, তারা বড় আনন্দিত হয়, খুশি হয়। কামা তাফরাহুনা বিল হাদায়া, যেমন নাকি তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি উপভোগ নিয়ে গেলে সেগুলো পেয়ে বাড়িওয়ালা যেমন আনন্দিত হন, তোমাদের ওই মুর্দাদের জন্য যেটুকু কান্নাকাটি করবে, সওয়াব রেসানি করবে, তেলাওয়াত করবে, সেগুলো পেয়ে তোমাদের উপর তারা আনন্দিত হন। জোরে হবে না? একটুখানি সময় পেয়েছেন, মুর্দাদের কবরগুলো জিয়ারত করুন, তাদের জন্য ইস্তেগফার করুন, তাদের জন্য তেলাওয়াত করুন। আল্লাহর ওলিদের রুহানি নেক নাজার, নেক ফায়েজ পাওয়ার জন্য ওলি আউলিয়াদের রওজাগুলো জিয়ারত করুন। শিরক করবেন না বাবা, কবরে গিয়ে মাথা ঠুকবেন না, পীরের কাছে হাজত মান্নত করবেন না,
চাইবেন না বাবা পীর আমাকে রক্ষা করো, টাকা দাও, পয়সা দাও, ইজ্জত দাও, দেনেওয়ালা আল্লাহ, এটা মনে রাখবেন। আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহ আপনার দোয়াটা কবুল করবেন। আমরা সাধারণ মানুষ, আল্লাহর ওলির আল্লাহর মাকবুল বান্দা, তাদের মাধ্যমে দিয়ে আমরা যদি দোয়া চাই আল্লাহ তাদের ওসিলায় আমার দোয়াটা কবুল করবেন, এটা হতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই রাত্রিতে অনেকে সেই পাঁচতলা থেকে গাছতলা পর্যন্ত, সেকেন্ড থেকে কবরস্থান থেকে গোরস্থান পর্যন্ত, এদিকে ডাঙ্গা থেকে কবরডাঙ্গা পর্যন্ত, ওইদিকে মসজিদ থেকে মেম্বার পর্যন্ত সব ওই আগরবাতি মোমবাতি জ্বালিয়ে পুরো এলাকা লাল করে দিল একদম। বলে কি হলো রে ভাই? বলে আজকে খাবার টাবার সব তাদেরকে দিতে হবে না। তার মানে বলে কবর থেকে সব উঠবে রে, জানিস না? সে কি রে ভাই? কবর থেকে উঠবে, সব খাবে, সেজন্য সব লাইট ফাইট জ্বালাতে হবে, চারিদিকে সব দিতে হবে। খাবার টাবার সব বিকাল থেকে শুরু করলো তৈরি করা, পিঠে রুটি হালুয়া মালুয়া যা আছে সব তৈরি করছে, করে ওই ভাই আসরের নামাজ ফাঁকা, মগরিবের নামাজ ফাঁকা, কি হচ্ছে? বলে ইবাদত হচ্ছে। ওরে সমাজ এশার নামাজ ফাঁকা, কি হচ্ছে? বলে ইবাদত হচ্ছে। মাল খাচ্ছে আর খাওয়াচ্ছে, বলে ইবাদত হচ্ছে। সব নামাজ ফাঁকা, সব ইবাদত ফাঁকা। ওই করতে করতে রাত কাটিয়ে দিল, নামাজও ছেড়ে দিল, ইবাদতও ছেড়ে দিল। আমি হালুয়া রুটির বিরুদ্ধে নয়, ভালো করে বুঝবেন। হালুয়া রুটি ক্ষীর পায়েস বিরিয়ানি টিকিয়া যা খুশি করুন, এটাও যদি আপনি গরিবদের মধ্যে দেন এটাও ইবাদত। গরিবদের মধ্যে আপনি যদি দেন নিয়ত করে আল্লাহ গরিব মানুষদের খাওয়াচ্ছি, কিছু সওয়াব দিও, এটাও ইবাদত। কিন্তু তার মানে এটাকে মনে করবেন না হালুয়া রুটি না খেলে ইবাদত হবে না, হালুয়া রুটি করলে তবে মনে হয় সবে বরাত হবে না, এটা ভাববেন। করুন, করতে পারুন, করবো না, কিন্তু নামাজ ছেড়ে দিয়ে নয়, রোজা ছেড়ে দিয়ে নয়। আর অপচয় খরচা করবেন না পাঁচতলা থেকে গাছতলা। হ্যাঁ, লোকজন জিয়ারত করতে যাবে, দুটো লাইট দিয়ে দিলেন গোরস্থানে কবরস্থানে, ঠিক আছে, কিন্তু সারা কবরস্থান, সারা ঘর, সারা এলাকা, এই আমার যেমন কি বলবো, আমার হিন্দু ভাইদের যেমন সেই কালী পুজোর সময় দেখা যায় চারিদিকে মোমবাতি টোমবাতি জ্বালায়, এই মুসলমানরা কি করতে সবে বরাতে চারিদিকে ছাদে মাদে সব মোমবাতি আগরবাতি লাইট মাইট দিয়ে মারাত্মক ব্যাপার স্যাপার। আর যত পটাকা বাজি যা আছে গুক্কা ধুমধাম ঢিসঢাস, কি হচ্ছে? সবে বরাত হচ্ছে। একজন বলছে আর বলবেন না, মুর্দাদেরকে জাগাচ্ছে, মুর্দাদেরকে জাগাচ্ছে রাতের বেলা, পিঠে মিঠে সব তৈরি করে আছে, এমনও জায়গা আছে। আপনাদের দিকে কি আছে জানি না, পিঠে মিঠে হালুয়া মালুয়া করে গোরস্থানে দিয়ে চলে এলো। কি হল রে? বলে দাদু উঠে খাবে, যে বড় আশা করেছে, না না খেলে হয়, দাদুকে দিয়ে এসে এলাম। সকালবেলা গিয়ে দেখছে মাল চেটে পুঁচে খাওয়া, ও দাদুকে খুব ভোগ লেগেছিল গো। মাল রাতের বেলা শিয়াল খেয়ে বেরিয়ে গেছে, রাতের বেলা শিয়াল খেয়ে বেরিয়ে গেছে, দাদুকে খুব ভোগ লেগেছে। দাদুর খেয়ে দিয়ে কাজ না, কবর থেকে উঠে আসে, দাদুর রূহ এক জায়গায় চলে গেছে, কবরে ডেড বডি পড়ে আছে। দাদু যদি আল্লাহওয়ালা হয় ডেড বডি কেউ ছুতে পারবে না, আর দাদু যদি আল্লাহওয়ালা না হয় ও হাড্ডিও মালার নাই, খুলে দেখো ফাঁকা। আল্লাহওয়ালা হয়ে দেখো ডেড বডি ছুতে পারবে না, মুর্দা মুর্দা থাকবে না, মুর্দা জিন্দা হয়ে ঘুমিয়ে থাকবে, তার রূহ চলে যেতে পারে এক জায়গায়, রুহের জায়গায় চলে যাবে। ভাই আমার নেককারদের রূহ এক জায়গায় যায়, বদকারদের রূহ এক জায়গায় যায়, কিন্তু মুর্দা কবরে পড়ে থাকবে। আল্লাহ তাকে জিন্দা অবস্থায়, কেমন জিন্দা? আল্লাহর ওলি বান্দারা মরে মুর্দানার মরে জিন্দা, এমন জিন্দা রাখবে, কেমন জিন্দা সে তোমরা জানো না। বাল আহিয়াও ওয়ালাকিন লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না, বরং তারা জীবিত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কে দিন বাবা, হে মুসলমানের নারী, হে মুসলমানের যুবক, নামাজ ছেড়ে দেবেন না বাবা। শবে বারাত করছেন, নামাজ ছেড়ে দেবেন না। আবার দেখা গেল নফল নামাজ অনেক পরে, ফরজ নামাজে ফাঁকা আছে না নাই, ফাউ নিয়ে টানাটানি, আসল তাদের ফসকে যায়, কথা ঠিক না ভুল ভাই? ফাউ নিয়ে ওদিকে কান দেবেন না, মাঝে মাঝে ও হিরিকে আওয়াজ দিচ্ছে, এরা ও হিরিকে লোক দেখছে, ওর মতো কাজ করছে, আমরা মতো কাজ করবো, কথা ঠিক না ভুল? ওর মতো চালিয়ে যাবে, আমরা মতো চালাবো, অসুবিধা কি আছে? করছে করুন, না হলে বেশি বাড়াবাড়ি অসুবিধা হলে ওকে ধরে নিয়ে গিয়ে ওই রাস্তায় বসিয়ে দিয়েছে, মাল হই করা আওয়াজ করা বেরিয়ে যাবে। সেদিন হই হই করছে না, শিয়ান খেপারি, ও অরিজিনাল খেপা নয়, মাঝে মাঝে হিরিক দিচ্ছে। হ্যাঁ, ওকে আগে বাইরে বের করে দিয়েছো, যে আওয়াজ দিয়েছি ব্যাস মাল তার পক্ষে চুপ, আর কোনো আওয়াজ নাই।
মাঝে মাঝে শিয়াল খেপার আওয়াজ দেয়, বুঝতে পারছেন ভাইরা আমার? এই ওর মতো বসতে দাও, এই আওয়াজ করবে না, আওয়াজ করলে বাইরে যাও, আর লোক চাগিয়ে দিয়ে চলে আসবো, ডিস্টার্ব করতে পারবো না তুমি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেয়, একটু কথাটা আমার ভালো করে শুনুন, একটু কথাটা আমার ভালো করে লক্ষ্য করুন। মুসলমান হারাবেন না ঈমান। পড়ে যাচ্ছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, থাক, ছেড়ে দাও, কিছু করো না। এই বাবু তুমি চুপ করো, তুমি ভালো ছেলে, এর পরই খাওয়া দাওয়া হবে, চুপ করো, চুপ করো, একটু পরই খাওয়া দাওয়া হবে, চুপ করো, নাহলে ওইদিকে গিয়ে বসো। আয় দেখছো, চুপ করে বসে থাকো। দরুদ শরীফ আল্লাহুম্মা হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দেন, বেশি লম্বা চওড়া নয়, ছোট করে এটুকু বলে শেষ করে দেব, রাত অনেক হয়ে গেছে। হে জওয়ান যুবকেরা, রাসূলের সুন্নতটা মানুন, নামাজ ছেড়ে দেবেন না, ফজরের নামাজ ছেড়ে দেবেন না। সারা রাত জিয়ারত করেছে, সারা রাত নফল নামাজ পড়েছে, ফজরে ফাঁকা আছে না নাই? রাত্রে 3টে বেজেছে, ঘুমিয়ে গেছে মাল, সারা বেলা 10টা পর্যন্ত ঘুমাচ্ছে। কি হলো বলে? শবে বরাত করেছে। কি করেছে? শবে বরাত করেছে। আসল জায়গায় ফাঁকা, ফাউ নিয়ে টানাটানি, আসল ফাঁকা। এই ফাউ বেশি না করতে পারো, অসুবিধা না, কিন্তু আসল ছাড়বে না। এটা নফল ইবাদত, ফরজ নয়, করলে সওয়াব আছে, না করলে গোনা নাই, কিন্তু ফরজ নামাজ ছেড়ে দিলে গোনা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈসা নবীর কথা আমার মনে আছে। আরো আশ্চর্য একটা কথা আল্লাহ শোনাবেন, শুনবেন তো নাকি? সেটা পরে বলছি, তার আগে একবার তুরস্কের দিকে চলে যায়। ভূমিকম্পের কথা বলেছিলাম, বেশি আলোচনা করব না, ভূমিকম্প নিয়ে অনেক ওয়াজ করেছি, আর করব না। একটা ছোট্ট উদাহরণ দেব। যেদিনে ভোরের আলো ফোটার আগে ভূমিকম্পটা হলো, ভোরের আলো ফোটার আগে ভূমিকম্প হলো, সেই দিনের ঘটনাটা একটা ছোট্ট করে বলি। হে তরুণ যুবকেরা, ইন্টারনেটে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিনা জানি না। এই তুরস্কের ইস্তাম্বুলে 14 তলা একটা বিল্ডিং, বাবা, 5 স্টার হোটেল। সেই হোটেলে ছিল 17 জন ফুটবলার। তাদের মধ্যে একজন ছিলেন বিখ্যাত ক্যামেরুনের বিখ্যাত ফুটবলার, নাম হলো মোহাম্মদ অলিভিয়ার। ইনি একজন জাতীয় দলের ফুটবলার, পৃথিবী বিখ্যাত একজন নামকরা ফুটবলার। হে তরুণ যুবকেরা, তিনি তুরস্কে ছিলেন, ইস্তাম্বুলে ক্লাবের হয়ে তার খেলছিলেন। ক্লাবের হয়ে তার আগের দিনই তারা জিতেছিলেন। অধিক রাত পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে সমস্ত ফুটবলাররা সেলিব্রেট করেছে, সেলিব্রেশন করেছে, আনন্দ ফুর্তি তারা করেছে। কিন্তু মোহাম্মদ অলিভিয়ার বিবৃতি দিয়ে বলেন, আমি বেশি রাত পর্যন্ত জাগি না। তার কারণ হলো, আমি ছোট্টবেলা থেকে আমার পিতা আমাকে মসজিদে নিয়ে যেতেন, আমার পিতা আমাকে ওয়াজ নসিহত শুনতে নিয়ে যেতেন। আমার পিতা বলতেন, বাবা আর যাই করো, যাই হয়ে যাও, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ছোট্টবেলা থেকে আমাকে নামাজের তালিম দিয়েছে, আমি নামাজ ছাড়ি না। তাই আমি বেশি রাত জাগি না, ফজরের নামাজ আমাকে উঠতে হবে। রাত্রে 9টা-10টার মধ্যে এসার নামাজ পড়ে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যাই। ওরা আনন্দ করছে, করুক, আমি ছাড়ি না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা, সেদিন বেশি রাত পর্যন্ত আমি জাগি না। আর আমার পিতা আমাকে বারবার ছোট থেকে বলতেন, বাবা শুনে রেখে দাও বাবা অলিভিয়ার, হে মোহাম্মদ অলিভিয়ার, শুনে রেখে দাও বাবা, যে কোনো অবস্থায় পড়ো না কেন, রাসূলের একটা হাদিস তোমাকে বলি, এই হাদিসটা তুমি ছেড়ো না। সেটা হলো, ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদা করবে। রাসূল বলেছেন, যে বান্দা ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদা করে, ভাই আমার, সারাদিন আমার আল্লাহ তাকে নিজের জিম্মেদারিতে রেখে দেয়। ফজরের নামাজটা যদি জামাতে আদা করেন, জিম্মেদারিতে কে রাখেন? জোরে বলেন। আল্লাহর জিম্মেদারিতে থাকলে কোনো ক্ষতি হবে? জোরে বলেন। মুয়াজ্জিন আজান দিয়ে কি বলে? আসসালাতু খায়রুম মিনান নাওম।
আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নিদ্রা অপেক্ষা নামাজ উত্তম। কি সুন্দর আজান কারি ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের বিখ্যাত বাইতুল মুকাররম মসজিদের মুয়াজ্জিন সাহেব দিতেন। অল্প কিছুদিন আগে তিনি ইন্তেকাল করলেন। ছোটবেলা থেকে আমরা রেডিওতে তার আজান শুনিনি তাই কি এখনো রেডিওতে তার আজান হয়, হাইয়া আলাস সালাহ। মানে কি এসো নামাজের দিকে এসো। ম্যাডাম জেনিফার মরক্কোতে গেলেন। এই যে ফিফা 2022 এই যে কাতার বিশ্বকাপ হলো দোহায়, 4টে দল সেমিফাইনালে উঠেছিল, তার মধ্যে একটা হলো মরক্কো। সেই মরক্কো সেমিফাইনালে উঠেছিল। এই মরক্কোই ভাই আমার কনসার্ট করতে গিয়েছিল ম্যাডাম জেনিফার, পৃথিবী বিখ্যাত যুক্তরাষ্ট্রের সিঙ্গার। তিনি যখন এই আজান শুনলেন সেখানে গিয়ে বলছেন, ভাইয়েরা সব এটা কিসের গান, কিসের গান? লোকেরা বলল, ম্যাডাম এটা গান নয়, এটা হলো আজান। জোরে হবে না? বলে এর মানে কি? বলে আল্লাহু আকবার মানে আল্লাহ মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্রষ্টা নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। নামাজের আহ্বান। নামাজে এলে কি হবে? হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে কামিয়াবি, কল্যাণ, কামিয়াব তুমি গেনার হবে, কামিয়াবি তোমার হবে। আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজে সময় লাগে 1 ঘন্টা। ক ঘন্টা? 24 ঘন্টায় 1 ঘন্টা, 5 বারম 60, 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা। এই 1 ঘন্টা যদি নামাজে সময় দাও, আল্লাহ তোমার বাকি সময় 23 ঘন্টা কামিয়াবি দিয়ে দেবে। জোরে হবে না? তারপরেও মুসলমান নামাজ পড়ে না। ম্যাডাম জেনিফার আজানের মানে শুনলে মুক্ত হয়ে গেলেন। আজান নিয়ে গবেষণা করলেন, করে নিয়ে বললেন আমি প্লিজড হয়েছি। রাসূলের সুন্নত, রাসূলের জীবন জিন্দেগি জানলেন। মাকে ফিরে গিয়ে বললেন, মা আমরা ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু আমাদের দেশে ধর্ম নিয়ে জবরদস্তি নাই। আমার ভালো লেগেছে, বিশ্বনবীর জীবন জিন্দেগি পড়েছি, তাই রাসূলের শিষ্যত্ব গ্রহণ করতে চেয়েছি। এখন তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমি রাসূলের শিষ্য হয়ে যাই। রাসূলের শিষ্যা হয়ে গেলেন। মা বললেন, বাবা আমার কোনো আপত্তি নাই, তুই যাতে ভালো মনে করিস, যেখানে খুশি হবি হ, আমার কোনো অসুবিধা নাই। ধর্মটা একান্ত নিজের ব্যাপার, নিজের পার্সোনাল ব্যাপার। কে কেমন ভাবে জীবন জিন্দেগি পরিচালনা করবে তার ম্যাটার। এটা নিয়ে কোনো ভাই আমার সমাজের বুকে কোনো লাভ ক্ষতির ব্যাপার নাই। ধর্ম যদি ভালোভাবে মেনে চলে, সমাজ সুস্থ থাকবে, সমাজ ভালো থাকবে। তুমি ধর্ম মেনে চলবে, আমার কোনো আপত্তি নাই। মায়ের কথা শুনে ঈমান কবুল করে বিশ্ব নবীর শিষ্যা হয়ে গেলেন। আমাদের পাড়াতেও মাঝে মাঝে সব আজান হয়, আশপাশে এদিক ওদিক রাস্তাঘাটে, গ্রামে গঞ্জে, আপনার পাড়ায় হয়, বাজার ঘাটে হয়, দোকানে হয়। ভাই আমার যখন মার্কেটের ওপর দিয়ে যায় তখন আজান হয়। মাঝে মাঝে শুনি, হিন্দু মুসলিম খ্রিস্টান জন সবাই শুনতে পায়, আজান যায়, আজান হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বনাশ করেছে। কি হলো রে ভাই? বলছে আজান হচ্ছে।
কেন এরকম হলো? যে বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ। আমি তার দোষ দিচ্ছি না, কিন্তু আজানের মধ্যে আছে মাধুর্যতা। আসলে এটা বয়স্ক মুরব্বী মানুষের দোষ নয়। সে তো এরকম আজান দিতেই পারে, তার বয়স হয়েছে, তার অসুস্থতা আছে, সে ছাড়া দেওয়ার কোনো আর আজান দেওয়ার লোক নাই। সে যদি আজান না দেয় আজানই হবে না, নিরুপায় হয়ে দিচ্ছে সে, উপায় নাই, আমি না দিলে আজানই হবে না। আসলে আজান দেওয়ার দরকার ছিল 25 বছর 20 বছরের ছেলেগুলোর। তারা নামাজি হবে, তারা আজান দেবে, সুন্দর কণ্ঠে আজান দেবে, তাদের সুন্দর কণ্ঠের আজান শুনে লোকে মুগ্ধ হবে, কিন্তু তারা নামাজি পড়তে যায় না। কথা ঠিক না? দোষ কাদের? মুরব্বীদের দোষ নয়, দোষ হচ্ছে যুবকদের, যে যুবকেরা নামাজ পড়তে যাচ্ছে না। আল্লাহর দরবারে জবাব দিতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মোহাম্মদ অলিভিয়ার বলেছিলেন, বাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বেশি রাত পর্যন্ত জাগি না, ফজরের নামাজটা আমাকে পড়তে হবে। আমার পিতা আমাকে প্রথম থেকেই, ছোটবেলা থেকেই বলতেন, বাবা শুনে রেখে দাও, বিশ্বনবীর হাদিসটা তুমি মেনে চলো। তুমি যদি ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদা করো, মনে রাখবে সারাটা দিন আমার আল্লাহ তোমাকে নিজের জিম্মেদারিতে রাখবে। আল্লাহ যদি কাউকে নিজের জিম্মেদারিতে রেখে দেয়, তার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মোহাম্মদ অলিভিয়া চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, বিবৃতি দিয়ে বলছেন, যেদিন ভূমিকম্প হলো সেই দিন রাত্রে আমরা 5 স্টার হোটেলে 14 তলা বিল্ডিং এ ঘুমিয়েছিলাম। বেশি রাত পর্যন্ত আমি জাগি নাই। ফজরের 1 ঘন্টা আগে আমার ঘুমটা ভেঙে গেছে। ভোরের আলো ফোটার আগেই ভূমিকম্প হয়েছে। যে ভূমিকম্পতে এট এ টাইম কিছু কম বেশি 20,000 মানুষ মারা গেছে। 300 কিলোমিটার পর্যন্ত রাস্তা জমিনটা ফেটে গেছে। হে তরুণ যুবকেরা, ফজরের 1 ঘন্টা আগে আমার ঘুমটা ভেঙে গেছে। ব্রাশটা করে নিয়ে মনে মনে চিন্তা করলাম, ফজরের নামাজটা আমি আদা করব, তার আগে আমি একটু চলে যাই, তাড়াতাড়ি যাই ইস্তাম্বুলের বিখ্যাত মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজটা আমি আদা করব, জামাতের সঙ্গে নামাজটা ফজরের করব। এই মনে করে নিচে নেমে গেলাম, গেটম্যানকে তুললাম, বাইরে বেরিয়ে গেলাম, পা পা করে চলি করে গুটি গুটি পায়ে হাঁটতে লাগলাম। মসজিদের দিকে যেতে যেতে এমন সময় মৃদু ভূমিকম্পের আভাস পেলাম। দুর্বল ভূমিকম্প, আস্তে আস্তে অল্প অল্প ভূমিকম্পন শুরু হলো। অল্প অল্প কম্পন হয়, মনে মনে ভাবলাম মাথাটা মনে হয় ঘুরছে, শরীরটা খারাপ নাকি। কিছু সময় পর দেখতে পাই জমিনে আর পা দাঁড়ানো যায় নাই, জমিনে ওপর হয়ে পড়ে যায়। আবার ওঠার চেষ্টা করি, অল্প সময়ের মধ্যেই বুঝতে পেরে গেছি তখন ভয়ঙ্কর ভূমিকম্প চালু হয়েছে। চোখের সামনে মাটি ফেটে যাচ্ছে, ভয়ঙ্কর বিভৎস আওয়াজ পেছন থেকে আসছে। তাকিয়ে দেখি হাই রে হাই, বড় বড় বিল্ডিং গুলো তাসের ঘরের মতো ধসে পড়ে যায়। হে তরুণ যুবকেরা, আর ঠিক থাকতে আমি পারি নাই, ভয়ঙ্কর ভয় পেয়ে গেলাম। মনে মনে করলাম কায়ামত মনে হয় হয়ে গেল। এমন সময় আমি অস্থির হয়ে পড়লাম, ভীত হলাম। চোখের সামনে দেখতে পাই বড় বড় বিল্ডিং গুলো ধসে ধসে ধূলিসাৎ হয়ে যায়। আমার 16 জন ফুটবলার আমার ওই কামরাতে ঘুমিয়ে আছে। ভাই আমার 14 তলা বিল্ডিং এর 5 স্টার হোটেলে তাদের বের করতে হবে, তারা যদি মারা যায় এই চিন্তা করে আমি অলিভিয়ার ছুটতে লাগলাম। ছুটে ছুটে আমার হোটেলের সামনে কাছাকাছি যখন গেলাম, চোখের সামনে 5 স্টার হোটেলটা, 14 তলা বিল্ডিংটা ধসে মাটির সঙ্গে ধুলো হয়ে যায়। আমার সঙ্গী সাথীরা 14 তলার বিল্ডিং এর যত লোক ছিল তারা আর কেউ জীবিত নাই, কেবল মাত্র আমি একাই জীবিত আছি। আমার অনুভব হয় রাসূলের হাদিসের জন্য আল্লাহ বাঁচিয়ে দেয়। আমি বুঝতে পারি নামাজের ওসিলায় আল্লাহ বাঁচিয়েছে। আমার আব্বা জানের কথাটা মনে পড়ে গেল। আমার পিতা বারবার বলতো, যে বান্দা ফজরের নামাজটা জামাতে আদা করে সারাটা দিন আল্লাহর জিম্মা
জিম্মাদারিতে আল্লাহ তাকে রেখে দেয়। জোরে হবে না? নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে সব সমাধানের পাবে খবর। জোরে হবে না? আরে জোরে হবে না? সিজদাতে সব সমাধানের পাবে খবর। হযরত ঈসা রূহুল্লাহ আল্লাহ বললেন, হে নবী ঈসা, এর থেকে আশ্চর্য কথা তুমি কি শুনবে? আল্লাহ শোনান, আল্লাহ শোনান। আমার আল্লাহ বললেন, শুনে রেখে দাও হে নবী ঈসা রূহুল্লাহ, যে বান্দা উম্মতে মুহাম্মাদির মধ্যে থেকে যে বান্দা শাবান মাসের 14 তারিখে দিনগত রাত্রিটা পেল, এই শবে বারাতের রাত্রিটা যে বান্দা পেল, ওই রাত্রিতে একটা রাত ইবাদত করে কাটিয়ে দিল। হে ঈসা রূহুল্লাহ, ওই এক রাতের ইবাদতটা আমি আল্লাহ কত দরজা দিয়েছি শোনো। উম্মতে মুহাম্মাদির ওই এক রাতের ইবাদতটা এই পাথরের ভিতরে ইবাদতকারী আল্লাহর বান্দা আমার বান্দার 400 বছর ইবাদতের থেকে উত্তম। জোরে হবে না? আগামীকাল রাতটা জেগে কাটান চেষ্টা করুন, তবে এমন জায়গা জাগবেন না নফল ইবাদত করতে গিয়ে ফজরের নামাজ ফরজ ইবাদত ছেড়ে দিয়েছেন, এটা যেন না হয়। সারা রাত কাটিয়ে ফজরের নামাজটা পড়ে নিয়ে ঘুমান। তেলাওয়াত করুন, নামাজ পড়ুন। মাঝে যখন একটু ইচ্ছা গেল বাইরে বেরোলেন, গোরস্থানের ধারে গিয়ে গোরবাসীদের জন্য একটু ইস্তেগফার করুন, তাদের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন, একটু জিয়ারত করুন। যদি আরো ইচ্ছা হয় বাইক নিয়ে ওলিয়া উলিয়াদের রওজাগুলোতে গিয়ে তাদের জন্য তাদের দরবারে গিয়ে রুহানি নেক নাজার নেক ফায়েজ হাসিল করুন। বন্ধুরা আমার, এক রাতের ইবাদতটা 400 বছরের ইবাদতের আল্লাহ সমান করে দিয়েছে, তার থেকে উত্তম করে দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ অবাক হয়ে গেলেন, আল্লাহ এ আপনি কি কথা শোনালেন? উম্মতে মুহাম্মাদি এমন কি হবে আল্লাহ যার এক রাতের ইবাদতটা এই পাথরের ভিতরে আপনার কুদরতি খাবার পানি ফল খেয়ে 400 বছর যে ইবাদত করছে তার থেকেও আরো উত্তম। হায় 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 আল্লাহ, ইয়া লাইতানি কুনতু মিন উম্মতে মুহাম্মাদিন। হায় হায় আল্লাহ, আপনি যদি আমি ঈসা নবীকে উম্মতে মুহাম্মাদি বানিয়ে দিতেন। জোরে হবে না? আমার আল্লাহ ঈসা নবীর দোয়াকে কবুল করেছি। মুসলমান, 2-4টে কথা বলেছি, একটু বিজ্ঞান থেকে বলেছি, একটু বাস্তব বলেছি, একটু নামাজের কথা বলেছি, বিভিন্নভাবে সব কথার মধ্যে থেকে একটা কথাই বলতে চেয়েছি। আজ থেকে, অর্থাৎ এই যে 12টা বেজে গেছে, আজ থেকে লাইফ স্টাইলটা চেঞ্জ করে দিন। যেভাবে চলছিলেন আর নয়। সুদের পয়সা হিসাব করে রাখুন, খাবার ভালো পয়সার সঙ্গে মেশাবেন না। সুদের পয়সাটা কোথায় লাগাবেন আমাকে ফোন করবেন। প্রত্যেক রবিবার বেলা 10টা থেকে 12টা 1টা পর্যন্ত আমাকে ফোনে পাবেন। আমাকে ফোন করুন, বলে দেব সুদের পয়সা কি। সুদের পয়সাটা বিনা সওয়াবের নিয়তে জনহিতকর কাজেতে লাগানো যেতে পারে, আরো কিছু কিছু কাজ আছে লাগানো যেতে পারে। তা ডিটেলস আমি আপনাদের আরো বসে বলতে পারবো কিভাবে কোন জায়গায় কি কাজে লাগাতে পারেন। সুদের পয়সা আপনারা খাবেন না। ভাইরা আমার, পেটটাকে আর জবানটাকে ঠিক রাখবেন। পেট আর জবান ঠিক রাখবেন, জবানটাকে ঠিক রাখবেন, পেটটাকে পবিত্র রাখবেন। মনে রাখবেন, পেট আর জবানকে কখনো গন্ডগোল করবেন না। মুখ থেকে খারাপ হ্যাঁ বলো, আমি বুঝে নিচ্ছি, বুঝে নিচ্ছি। আবার যখন দোয়া হবে দেওয়া শুরু করতে চলে আসা রেডি করে নেন। ভাইরা আমার এই ভাই বিদেশে থাকেন, সোনার দোকান, তাই তো? আজকে আমি এসে ওনার সোনার আংটি আর সোনার হার খুলিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করবেন ভাইরা আমার,
কত মানুষের যে খুলিয়েছি, মানুষ জানে না, তাদের দোষ নাই, তাদের দোষ নাই, কি করবে বেচারারা, কি করবে তারা জানেন না। এই ওয়াজ তো সবাই করে না। আমার টার্গেট পরিবর্তন, চেঞ্জ করতে হবে, জানতে হবে। আপনার স্টাইলটা আজকে যে স্টাইল আছে আগামী কাল থেকে সেই স্টাইল আর রাখা যাবে না, স্টাইল চেঞ্জ করুন। বাবাজি আমার, রাসূলের সুন্নত তরিকায় চলুন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। আমি বলেছি ভাইজান, খুব সুন্দরভাবে বলেছি, বুঝিয়েছি, বিজ্ঞান দিয়েছি, যুক্তি দিয়েছি, কোরআন হাদিসের দলিল দিয়েছি। আমি বলেছি ভাই আপনি জানেন না, জেনে গেলেন, আস্তে করে এভাবে চলবেন না। আমাকে মাঝে মাঝে ফোন করে, হুজুর আপনার কথা শুনে আমি নামাজি হয়েছি, আপনার কথা শুনে আমি ওই মুখে দাঁড়িয়ে রেখেছি, আপনার কথা শুনে হুজুর আমি আর নেশা করি না। আপনারও নেশা নাই, আমারও নেশা নাই, আমি কোনো নেশা করি না। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ করা সার্থক। আল্লাহর দরবারে গিয়ে বলবো, আল্লাহ আমার কিছু ইবাদত নাই, আমি বড় গুনাহগার, আমি সবচেয়ে নিকৃষ্ট বান্দা, আমি কিছুই ইবাদত করতে পারি না মাবুদ। তবে আমার কথা শুনে কিছু মানুষ বলতো যে আমি হেদায়েত হয়েছি, এই করেছি, ওই করেছি। আল্লাহ তার ওসিলায় তুমি যেটা ভালো বোঝো করো, আমি তোমাকে কিছু চাইবো না, কিছু বলবো না, তোমার যেটা ইচ্ছা সেটা করো, বলতে পারবো। ভাইরা আমার, আজ থেকে হেদায়েত হয়ে যান, আল্লাহ ওয়ালা হয়ে যান, রাসূলের সুন্নত তরিকার পথে চলুন, মুখের দাড়িটা আর কাটবেন না, মুখের দাড়িটা কাটবেন না। আমি এর আগেও বলেছি, কোন সুন্নত কবরে দেখা যাবে না, একটা সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। মুখের দাড়িটা দেখা যাবে, হোক না ছোট। আপনার বড় রাখতে অসুবিধা হচ্ছে, ছোট রাখুন। এখন তো দাড়ি ফ্যাশন হয়ে গেছে, বিরাট কোহলি রেখেছে, লিওনেল মেসি রেখেছে, হরভজন সিং রেখেছে, আর সুন্নতি দাড়ি রেখেছে মঈন আলী খান, সুন্নতি দাড়ি রেখেছে জুনায়েদ জামশেদ, সুন্নতি দাড়ি রেখেছে হাসিম আমলা। পৃথিবী বিখ্যাত সব সেলিব্রিটি, সব সুন্নতি দাড়ি। তারা দুনিয়ার কাউকে পরোয়া করেনি, ক্রিকেট খেলছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাদের দেখছে, কিন্তু তারা মানুষের কাছে এই নিজেদের মধ্যে থেকে দিন পৌঁছে দিচ্ছে। দেখো, আমি হাসিম আমলা যদি বসে পানি পান করতে পারি, এই ফুটবল, এই ক্রিকেট মাঠেতে, স্টেডিয়ামে বসে যদি পানি পান করতে পারি, হে মুসলমানের যুবক, তুমি রাসূলের সুন্নত মনে করে চায়ের দোকানে বসে পানি পান করতে পারো না? হ্যাঁ, আমি হাসিম আমলা যদি খেলাধুলার মধ্যে থেকেও নামাজ আমি না ছাড়ি, আমি যদি নামাজি হতে পারি, পৃথিবী বিখ্যাত একজন সেলিব্রিটি, এত আমার নাম, তুমি মুসলমানের ছেলে, তুমি নামাজি হতে পারো না? তুমি মুখে দাড়ি রাখতে পারো না? দাড়িটা রাখুন, রেখে কবরে চলে যান। বাবা, কবরে কখন কে চলে যাবে কোনো গ্যারান্টি নাই। চাচা আর ভাইপো দুজন মিলে কবর খুঁড়ছে, জানেন তো? চাচা আর ভাইপো দুজন মিলে কবর খুঁড়ছে। নিজের চাচা ভাইপো নয়, পাড়ার সম্পর্কে চাচা ভাইপো। চাচা ভাইপো কবর খুঁড়তে খুঁড়তে গুটকা চেবাচ্ছে আর কি করছে, বুঝতে পারছো? চাচা, এবার তোমাকে আসতে হবে এখানে, এরপরে তোমাকে দেবো এখানে। বলে, হ্যাঁ রে ভাইপো, দিস যা, হ্যাঁ আমি এখন মরবো নাকি, এখন অনেকে আছে। না গো চাচা, এরপরে তোমাকে নিয়ে আসবে। আছে না নাই? কবর খুঁড়তে খুঁড়তে আর কি দেয়, আছে এমন লোক, আছে না নাই? আহা, কথায় কথা বেড়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, কষ্ট হচ্ছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেকে কবরস্থানে কবর দিতে যায়, গিয়েও সেখানে ফচকেমি করে, আছে না নাই? ইস, কত মানুষ সেখানে মরে হার হয়ে গেছে, তোমার দেখে ময়া হয় না? একদিন তুমিও চলে যাবে। তুমি কবরস্থানে গিয়ে আর কি করছো? ফচকেমি করছো, গালমন্দ দিচ্ছ, ভাষা খারাপ করছো। ছি 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 ছি। চাচা আর ভাইপো আর কি করছে? ঠাট্টা করছে, মজাক করছে, কবর খুঁড়ছে, কাজ করছে। ভাইরা আমার, আইরে ভাইপো চাচাকে বলছে, চাচা এরপর তোমাকে নিয়ে আসবো। কয়েকদিনের মধ্যেই হঠাৎ ভাইপোটা মারা গেল। চাচা কেঁদে জারে যায়, বাস্তব কথা বলছে, মিথ্যা নয়, কোনো বানানো গল্প নয়, এটা ঘটেছে। সে কথাটা বলছে, আমাকে এক ব্যক্তি শোনালেন, তারপরে সেই কথাটা আমি আপনাদের বলছি। ভাইপো মারা গেল, চাচা তখন আফসোস করে বলছে, হ্যাঁ রে ভাইপো, তুই বলেছিলিস চাচা তোমাকে নিয়ে আসবো, তার জায়গায় তুই চলে গেলি। সত্যি যদি তোর কথাটা সত্য হতো, আমি যদি চলে যেতাম, আমি শান্তি পেতাম, তবে আমার চোখের সামনে তুই চলে গেলি, বড্ড কষ্ট হচ্ছে। তুই কেন চলে গেলি রে ভাইপো? আহারে, আল্লাহ তোকে তুলে নেবে আমি ভাবতে পারিনি, তোকে আল্লাহ তুলে নেবে। সবাই জানতে পারলো যে চাচা ভাইপো এই গল্প করেছিল। হে মুসলমান, হযরত ওসমান সিদ্দুরাইন কবরের ধারে গিয়ে এত কান্না কাঁদতেন, দুই চোখ দিয়ে পানি গড়িয়ে দাড়ি মোবারক ভিজে যেত।
সঙ্গীরা বলতেন, সাহাবীরা বলতেন, হে ওসমান জিন্নুরাইন, আল্লাহ আপনাকে এত সম্মান দিয়েছেন, নবী বলেছেন জান্নাতের বন্ধু হবে আমার ওসমান। জোরে হবে না? যে ওসমান জিন্নুরাইন রাসূলের কলিজার টুকরা, দুই কন্যাকে বিবাহ করেছিলেন, একজনের পরে আরেকজনকে রাসূল বলেছিলেন, হে উসমান তুমি আমার জামাই ছিলে, আবার জামাই হবে, তুমি জামাই ছিলে, আবার জামাই হবে, আবার রাসূল কন্যা দিলেন, দুই কন্যাকে বিবাহ করেছিলেন, একজনের পরে আরেকজন। এই জন্য ওসমান জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিকারী বলা হয়। সেই উসমান জিন্নুরাইন যিনি 10 জন রাসূল জীবন দশায় যে 10 জন সাহাবীকে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছিলেন। এখন তো অনেক জায়গায় শোনা যায় পীরেরা কি জান্নাতে সার্টিফিকেট দিচ্ছে, আছে না নাই? পীর নিজেই জানে না জান্নাতে যেতে পারবো কিনা। যে হাক্কানি পীর হবে, ওলি হবে, সে কখনো কাউকে সার্টিফিকেট দেবে না ভাই, সে নিজের চিন্তায় অস্থির হয়ে থাকবে, বাবা আমি গুনাহগার, আমি জান্নাতে যেতে পারবো নাকি গ্যারান্টি নাই বাবা, আল্লাহ যদি আমাকে জান্নাতে দেন, এই তার আচরণ হবে। আর পীর নিজেই সার্টিফিকেট দিচ্ছে, যাও বাবা স্ট্যাম্পটা কবরে দিয়ে দাও। ভাই স্ট্যাম্প দেওয়ার তুই কে? বন্ধুরা আমার, আখিরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়, খুব মুশকিলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বাবা। একজন আলেমে হাক্কানির সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলবেন যদি বাঁচতে চান, কারণ শয়তান আপনাকে যে কোনো সময় ল্যাং মেরে ফেলে দিতে পারে। তাই আলেমে হাক্কানির সঙ্গে যোগাযোগ থাকলে তিনি কোরআন হাদিস দিয়ে আপনাকে চালাবেন, কোরআন হাদিস যেখানে থাকবে শয়তান সেখানে ঘেঁষবে না। একজন আলেম বান্দা যদি ঘুমিয়ে থাকে, শয়তান দুধ দিয়ে পালিয়ে যায়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, ওসমান জিন্নুরাইন বললেন, হে বাবা শুনে রেখে দাও ছেলেরা, আমি জান্নাত জাহান্নামের কথা শুনলে এত কাঁদি না যত কবর দেখলে কাঁদি। তার কান্না হলো রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বলেছেন বাবা কবরের মঞ্জিলটা হলো সবচেয়ে প্রথম মঞ্জিল। যে কবরে আটকে যাবে সে সব জায়গায় আটকে যাবে, কিয়ামতে আটকে যাবে, হাসরের ময়দানে আটকে যাবে, পুলসিরাতের কোলে আটকে যাবে, মিজানের পাল্লে আটকে যাবে, সব জায়গায় আটকে যাবে। আর যে কবরের বেড়া পার হয়ে যাবে, কবরের গেট পার হয়ে যাবে, সে সমস্ত গেট পার হয়ে জান্নাতের ভিতরে চলে যাবে। আমার বড় ভয় হয় আল্লাহ কবরের গেট যেন আমি পার হয়ে যাই। যাকে আল্লাহ 10 জনকে দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার মধ্যে 10 জন সাহাবীর মধ্যে একজন হলেন ওসমান জিন্নুরাইন। তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েও কবরের ধারে গিয়ে এত কান্না তিনি কাঁদতেন। মুসলমান কবরের ধারে গেলে চিন্তা করবেন এই কবরে আমাকে আসতে হবে, আহারে চোখ ফেটে পানি বের হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজ থেকে হেদায়েত হয়ে যান। কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নাই। বাবাজি আমার, আল্লাহ আপনাকে আমাকে এত সম্মান দিয়েছেন নবীর ওসিলায়, শুধু নবীর উম্মত বলে এত সম্মান। পাথরের ভিতরে ইবাদতকারী 400 বছর ধরে আল্লাহর ওলি যে ইবাদত করেছে, এক রাতের শাবান মাসের 14 তারিখের নিসফুস শাবানের 14 তারিখের দিন গত রাত্রে এক রাতের ইবাদতটা আল্লাহ 400 বছরের ইবাদতের থেকে উত্তম বানিয়ে দিয়েছে। বাবাজি আমার, নামাজ ছেড়ে দেবেন না, রাসূলের সুন্নাত ছেড়ে দেবেন না, মুখটাকে জবানটাকে, আপনি রোজা নফল রোজা কালকে রাখুন, পরশু রাখুন, দুটো রাখতে পারেন। শাবান মাসে আল্লাহর নবী বেশি বেশি রোজা রাখতেন। এই শাবান মাসের রোজাগুলো রমজানের একবারে কি বলবো, রমজান আসার আগে ট্রায়াল, এটা হলো ট্রায়াল, আপনি ট্রায়াল দিচ্ছেন। হ্যাঁ আমার, আপনি একটা রাখতে পারেন, দুটো রাখতে পারেন, কোনো নফল রোজা কোনো রকম কোনো এখানে কোরআন হাদিসের কোনো নির্দেশনা নাই যে দুটো রাখতে হবে, তিনটে রাখতে হবে। নবী রেখেছেন, আপনি রাখতে পারেন, দুটো রাখেন, অসুবিধা কিছু নাই, দুদিন পর পর রাখেন, কোনো সমস্যা নাই। বা একটা রাখতে পারেন, কষ্ট হলে নফল রোজা রাখেন। একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ, একদম ঠিক বলেছেন, হাদিসের মধ্যে এসেছে নিশ্চয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, রোজা রাখবেন, রাতের বেলা নামাজ পড়বেন, ইবাদত বন্দেগী করবেন, সারা রাত ইবাদত বন্দেগী করুন, তেলাওয়াত করুন। ভাই আমার, ওই এক রাতের ইবাদতটাকে আল্লাহ বিরাট গুরুত্ব দিয়েছেন, বিরাট দরজা দিয়েছেন। বন্ধুরা আমার, আসুন, আমি কিয়াম সালাম সব হয়ে গেছে, আর আলোচনা নয়, তাবারক দেয়া শুরু করবেন। একবার তওবা ইস্তেগফার সকলে আমরা পড়ি, সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম।